আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিকচার। তারই এই সব ছবি আমরা আর্ট করতে, না হলে তো আমাদের কোনো দরকার নেই। একজন প্রধানমন্ত্রীকে কেন আমরা হুমিলিয়েট করব? দামি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় বসে অবৈধভাবে পুলিশ খেলে, আর্মিকে র্যাব খেলে নিয়ে দিয়ে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে। এই পিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিকচার। আমরা ওনাদেরকে আগে অনেক সম্মান করতাম, কিন্তু ওনার যে কর্মকাণ্ড তাতে আমাদের হাজার ভাই বোনরা আজকে শহীদ হয়েছে, তার জন্য হাজার হাজার রক্ত আজকে মাটিতে পড়েছে। আমাদের ভাই বোনরা যে কত নিষ্ঠুরভাবে মারা গেছে, অনেক ভাই বোনরা আজকে আটকা পড়ে আছে, তার জন্য তার এইসব কর্মকাণ্ডের জন্য আজকে আমরা বাধ্য হয়েছি তারই এই সব ছবি আমরা আর্ট করতে, না হলে তো আমাদের কোনো দরকার নেই। একজন প্রধানমন্ত্রীকে কেন আমরা হুমিলিয়েট করব? উনি ওনার কর্মকাণ্ডের জন্য আজকে এই অবস্থা, উনি দায়ী আমাদের ভাই বোনদের রক্তের জন্য, আমাদের ভাই বোনদের মৃত্যুর জন্য উনি দায়ী। তার জন্য আমরা এইসব করছি, আর কিছু না। আজকে দরকার কি ছিল? আমাদের দাবি যদি প্রথমেই মেনে নিত, ছাত্রলীগ দ্বারা আমাদেরকে পেটানোর কি দরকার ছিল? আমরাও তো মানুষ, আমরা এই জাতিরই মানুষ, আমরা দেশকে ভালোবাসি, আমরা আর কিছুই চাইনি। কেন আমাদের ভাই বোনদের রক্ত রঞ্চিত হবে এই দেশ? কেন হবে? আমাদের ভাই বোনদেরকে কেউ ফিরিয়ে দিন। আপনারা জানেন গত এক মাস যাবৎ যে কোটা সংস্কারের যে আন্দোলন, সেটা এই মাসের বা জুলাইয়ের যে 15 তারিখ থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে সারা দেশে। আপনারা দেখেছেন বেগম রোকেয়া আবু সাইদ নামে একজন শিক্ষার্থী হত্যা হয়েছে। একই সাথে সারা দেশে কিন্তু অলমোস্ট 264 জনের মতো শিক্ষার্থী হত্যা হয়েছে, যাদের নাম জানা গেছে, এখনও অনেকেরই নাম জানা যায় না। কিন্তু আপনারা যদি দেখেন এই শিক্ষার্থীগুলো কাদের হাতে হত্যা হয়েছে, ওই রাষ্ট্রীয় সন্ত্রাসী যারা আছে, ওই শেখ হাসিনার সন্ত্রাসী যারা আছে তাদেরকে। আপনারা যদি দেখেন, আমরা আগে থেকে আন্দোলন করছিলাম যে এই শেখ হাসিনা সরকার বিনামূল্যের সরকার, কিন্তু ধাপে ধাপে কিন্তু মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন করে আসছে সেটা থেকে যেন মুক্তি দেওয়া হয়, শেখ হাসিনাকে যেন অবিলম্বে যেন পদত্যাগ করা হয়। কিন্তু সেটা না করে সে 2024 সালে আরও একটি দামি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় বসে অবৈধভাবে পুলিশ খেলে, আর্মিকে র্যাব খেলে নিয়ে দিয়ে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে। একই সাথে আপনারা দেখেছেন সারা দেশে যেখানেই আন্দোলন হচ্ছে, একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে বাধা করার জন্য কিন্তু এই সরকার তার যে ব্যবস্থা, যে তার নিয়ম, যে আইন বা আইনকে অপব্যবহার করে সে কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা যদি দেখেন গত কিছুদিন আগে কিন্তু 17 বছরের একটা বাচ্চাকে কিন্তু 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। রিমান্ডটা বাতিল হলো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আজকে এই দেশে যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় গুণে ধরা গেছে। আজকে দেখেন যে এখানে কিনা আন্দোলনকারীদের প্রথম দাবি ছিল যে প্রধানমন্ত্রীর ক্ষমা চাইতে হবে, প্রধানমন্ত্রী সারা দেশের কাছে ক্ষমা চাইতে হবে এই এতগুলো ছাত্র হত্যার জন্য। আমরা যেখানে কিনা 52 ভাষা আন্দোলনের কয়েকজন ছাত্র হত্যা আমরা এখনও স্মরণ করি এবং অবশ্যই স্মরণ করার কথা। এই জুলাই মাসে এতগুলো ছাত্রকে হত্যা করলো, সেই কারণেই কিন্তু আন্দোলনকারীরা বলেছে, ছাত্রছাত্রীরা বলেছে যে প্রধানমন্ত্রীর কিন্তু ক্ষমা চাইতে হবে। উনি ক্ষমা না চেয়ে উনি একটা শোক দিবস ঘোষণা করে দিলেন, সেটা তো আমরা মানছি না, সেটা কোনোভাবেই মানার মতো না, এবং এটা কাপুরুষের কাজ। এবং এই কারণে আজকে আমরা লাল পোশাকে বেরিয়েছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশে যে একটা গানের মিছিলও হতে পারে না, বাংলাদেশে একটা গানের মিছিলও হতে পারে না, তার জন্য এত পুলিশ বাহিনী চলে আসে, সেটা কিন্তু স্বৈরাচারের চেহারা আবার সবাইকে, সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে।